নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। আমি মূলত ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো প্রধানত বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য যারা ইংলিশে ততটা সড়গড় নয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক মনে করব। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমি আগের দিনে বলেছিলাম যে আজকে আমি প্রোনাউন পড়াবো। তো প্রোনাউনে তেমন কিছু পড়ানোর নেই, তার আগে আমি নাউন পড়েছি, নাউনের অনেক ভাগ সম্পর্কে পড়িয়েছি। প্রোনাউনে তেমন কিছু পড়ানোর নেই, প্রোনাউন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে আমি অ্যাডজেক্টিভে চলে যাবো। অ্যাডজেক্টিভে অনেক কিছু পড়ানোর আছে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বলার আছে, অ্যাডজেক্টিভে ডিগ্রি পড়ানোর আছে। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। প্রোনাউন আমি লিখে রেখেছি। এবার আমাদের জানার কথা হচ্ছে প্রোনাউন কাকে বলে। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে, প্রোনাউনের ডেফিনিশন হিসেবে বলা যায় যে আ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ আ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি তাকে আমরা বলি প্রোনাউন। তো আমি ডেফিনিশনটা লিখছি। ডেফিনিশন হিসেবে আমি লিখতে পারি যে a word used instead of a noun. A word used instead of a noun, অর্থাৎ নাউনের পরিবর্তে একটা ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। তো আমাদের প্রথমে জানার দরকার যে প্রোনাউনটা এলো কেন। আমার তো নাউন দিয়েই কাজ চলে যাচ্ছিল, তার কারণে আমি প্রোনাউন আর নতুন করে শিখবো বা নতুন করে ইউজ করব। তার কারণ হিসাবে এটা বলা যায় যে নাউন, যখন আমি একটা নাউন বারবার লিখছি, এটা ধর একটা প্রোজ পিস লিখছি, তো গদ্য লিখছি, তখন বারবার করে আমি এই একই নাউন ইউজ করে যাচ্ছি। তো এটা খুবই মনোটোনাস, একটা বোরিং ব্যাপার, যে শুনতেও খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, এরকম একটা ব্যাপার যে বারবার একই নাম চলে এলে কারই বা ভালো লাগে। তো সেই জন্যই আমি প্রোনাউনটা ইউজ করছি, প্রোনাউনটাকে মানে ব্যবহার করছি, দেখাচ্ছি কী করে ব্যবহার করতে হয়। তো প্রোনাউন এই ব্যাপারটা বোঝার জন্য কেন শ্রুতিকটু শ্রুতি মধুর এই ব্যাপারটা আমি বলছি, তার কারণ হিসাবে আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ হিসাবে আমি একটা প্রোজ পিস লিখছি, ছোট্ট লিখলাম, রাম ইজ আ গুড boy. Ram is a good boy. Ram is going to school. Ram is going to school. Ram is very talented. Ram is the topper of the class. কি লিখলাম? এটা ছোট্ট প্রোজ পিস অর্থাৎ গদ্য লিখলাম। সেটা লিখলাম যে রাম ইজ আ গুড বয়, রাম ইজ গোয়িং টু স্কুল, রাম ইজ ভেরি ট্যালেন্টেড, রাম ইজ দ্য টপার অফ দ্য ক্লাস। তো বারবার যখন শুনছি বা পড়ছি বা বলছি, তো খুবই বাজে লাগছে শুনতে, বারবার রাম কথাটা আসছে। তো এই রামটাকে, রাম যেহেতু পুংলিঙ্গ অর্থাৎ ছেলের কথা বলা হচ্ছে, তো আমি রামটাকে মুছে দিয়ে প্রথম একবার প্রোনাউন ইউজ করলাম। পুংলিঙ্গের ক্ষেত্রে প্রোনাউন হিসাবে ইউজ হয় হি, হিটাই আমি ইউজ করবো। আমি রামগুলো মুছে দিচ্ছি কারণ এই রামগুলো শুনতে খুব বোরিং লাগছে। আমি রামের বদলে ব্যবহার করছি হি। ক্যাপিটাল লেটারই হবে যেহেতু ফুল স্টপের পরে আছে, হি। তো এবার আমি আবার বলছি প্রোজ পিসটা। রাম ইজ আ গুড বয়, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ ভেরি ট্যালেন্টেড, হি ইজ দ্য টপার অফ দ্য ক্লাস। এবার শুনতে অনেকটা ভালো লাগছে কারণ রাম কথাটা বারবার ইউজ হচ্ছে না, তো ভালোই লাগছে শুনতে। এটা যেহেতু এটা পুংলিঙ্গ সেই জন্য আমি হি কথাটা ব্যবহার করেছি। এটা যদি স্ত্রীলিঙ্গ হতো আমি কি ব্যবহার করতাম এবার দেখাচ্ছি। আমি নামটাকে চেঞ্জ করে রমা করে দিই, রমা একটা মেয়ের নাম। তখন আর কিন্তু হি থাকতো না, কারণ রমা যেহেতু স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফেমিনাইন জেন্ডার, সেই জন্য শি হয়ে যাবে। ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে শি হবে, মাস্কুলাইন জেন্ডারের ক্ষেত্রে হি হবে। শি। তো এবার হয়ে গেল রমা ইজ আ গুড গার্ল হয়ে যাবে, তখন বয় থাকবে না, বয়ের বদলে গার্ল হয়ে যাবে, জেন্ডারটা চেঞ্জ হয়ে যাবে।
girl, she is going to school, she is very talented, she is the topper of the class. এরকম হয়ে যাবে। তো আমি এবার বিভিন্ন প্রোনাউন সম্পর্কে উদাহরণ দিয়ে অ্যাডজেক্টিভে চলে যাব। ডেফিনিশনটা মুছছি। প্রোনাউন কি কি আছে? প্রোনাউন বলতে যেটা বলতে চাইছি, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আলাদা হয়, সেকেন্ড পারসনের ক্ষেত্রে আলাদা হয়, থার্ড পারসনের ক্ষেত্রে আলাদা হয়। ফার্স্ট পারসন এটা লিখছি, ফার্স্ট পারসন প্রোনাউন। প্রোনাউন কি কি ইউজ হবে, প্রোনাউন হিসেবে কি কি ইউজ হবে সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আই, উই, মি, আস, মাই, লিখলাম, মাইন লিখি, মাইন, এগুলো ইউজ হবে ইত্যাদি হবে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে ফার্স্ট পারসন হয়ে গেছে না, সেকেন্ড পারসন লিখবো এবার। সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি কি হবে? সেকেন্ড পারসনের ক্ষেত্রে হবে ইউ, yours, your, তিনটেই হবে, you, yours, your হবে। থার্ড পারসন লিখছি, এক্সাম্পল এটা লিখছি, এক্সাম্পল। এবার থার্ড পারসনের ক্ষেত্রে কি হবে? থার্ড পারসনের ক্ষেত্রে হবে হি, শি, দে, দেম, হার, হিজ, ইচ হবে। দেয়ার লিখে দিই, দেয়ার্স, ইচ হবে, ইটস হবে, ইটস, এগুলো হবে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে হবে আই, উই, মি, আস, মাই, মাইন, এরকম ধরনের হবে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে হবে ইউ, yours, your। থার্ড পারসনের ক্ষেত্রে হবে হি, শি, দে, দেম, হার, হিজ, দেয়ার, ইটস। অর্থাৎ থার্ড পারসন সম্পর্কে যেগুলো বলা হচ্ছে এগুলো ইউজ হবে। তো এই ছিল প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে বেশি কিছু বলার নেই, প্রোনাউন সম্পর্কে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করলে এবার প্রোনাউন সম্পর্কে সব কিছু বুঝে যেতে পারবো। তো প্রোনাউনের পরে এবার আমি শুরু করবো অ্যাডজেক্টিভ। এবার আমি অ্যাডজেক্টিভ শুরু করবো। অ্যাডজেক্টিভ শুরু করার জন্য আমাকে এই প্রোনাউনের পার্টটা হয়ে গেছে, এবার অ্যাডজেক্টিভ শুরু করব। আমি এটা হেডিং দেব, মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস। তো আমি এটা বুঝে দিলাম, এটা তেমন কিছু নেই, জাস্ট উদাহরণ এগুলো। এবার আমি বলবো মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস সম্পর্কে বলবো। অ্যাডজেক্টিভস, তো আমাদের মনে প্রথমে প্রশ্ন আসে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো an adjective is a word that is used to qualify a noun or a pronoun। অর্থাৎ অ্যাডজেক্টিভ এমন একটা শব্দ, একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউন অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামকে কোয়ালিফাই করে, অর্থাৎ তাদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বিচার করে। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ডেফিনিশনটা লিখছি। ডেফিনিশন an adjective is a word that is used to qualify a noun or a pronoun। An adjective is a word that is used to qualify a noun or a pronoun। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বিচার করে। তো এখান থেকে শুরু করছি। তো অ্যাডজেক্টিভের দুটো ভাগ আছে। অ্যাডজেক্টিভ
অ্যাডজেক্টিভটা আমরা দুটো ভাবে লিখতে পারি। একটা হলো, এখান থেকে শুরু করছি, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো কি, আমি নামগুলো লিখছি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তো এই দুটো কি সেটা বলছি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো নাউনের আগে বসে তার দোষ গুণ সম্পর্কে বিচার করতে, নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে। তো আমি এটা বাংলায় লিখে দিচ্ছি নিচে। নাউন এর আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে। এটা উদাহরণ কলেজ থেকে প্রেডিকেটিভটা বলে নিই। প্রেডিকেটিভ হচ্ছে, প্রেডিকেটিভ বসে কিন্তু ভার্ব অর্থাৎ ক্রিয়ার পরে, ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তো লিখে দিচ্ছি, ভার্ব এর পরে বসে নাউন বা প্রোনাউন কে কোয়ালিফাই করে, কি লিখলাম? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রেডিকেটের সঙ্গে একটা মিল আছে, অর্থাৎ বিধেয়র সঙ্গে কিন্তু একটা মিল আছে, এই জন্য নামটা কিন্তু প্রেডিকেটিভ হয়েছে। প্রেডিকেটিভ অর্থাৎ বিধায় রূপ কি বলে বিশেষণ। তো ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, বসে ভার্বের পরে কিন্তু কোয়ালিফাই করে নাউন বা প্রোনাউনকে। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু শুধু নাউনকে কোয়ালিফাই করে, কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের এমন ক্ষমতা আছে সে নাউন বা প্রোনাউনকে ভার্বের পরে বসে কোয়ালিফাই করতে পারে। এই দুটো এর ডিফারেন্স। তো এই দুটো গেল সাধারণভাবে অ্যাডজেক্টিভের ভাগ। এবার অ্যাডজেক্টিভের অনেক ভাগ আছে, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ বলে লিখছি, এগুলো জানা খুবই প্রয়োজন। কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। কাইন্ডস অফ অ্যাডজেক্টিভের প্রথমটা লিখছি। প্রথমটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? প্রপার অ্যাডজেক্টিভ আসে কিন্তু প্রপার নাউন থেকে। কেমন প্রপার নাউন? পাশে লিখছি, প্রপার নাউন থেকে আসে। প্রপার নাউন থেকে আসে, এরা কিন্তু আসে প্রপার নাউন থেকে। তো প্রপার নাউন দেখি কি প্রপার নাউন থেকে আসে। উদাহরণ লিখছি প্রপার নাউন, যেমন আচ্ছা একটু বলে লিখি, এশিয়ান এক্সাম্পল, এশিয়ান, চাইনিজ, ভারতের মতো লিখতে পারি, ইন্ডিয়ান, পাঞ্জাবি, এরকম। অর্থাৎ এগুলো একটা প্রপার নাউন, এশিয়া, চায়না, ইন্ডিয়া, পাঞ্জাব, একটা প্রপার নাউন। সেখান থেকে ওটাকে কোয়ালিফাই করছে, এশিয়ান মানে এশীয়, চাইনিজ মানে চৈনিক, এরকম টাইপের কথা। তো এখান থেকে এসেছে এই কথাগুলো। তো এটা যেহেতু দেখালাম প্রপার নাউন থেকে এসেছে। আর একটা দেখা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ দোষ গুণ অবস্থা এইসব বলবেন। কোয়ালিটি
এটা কি করে, এটা হলো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা বিচার করে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বিচার করে। তো এটার উদাহরণ লিখছি, প্রপার অ্যাডজেক্টিভটা মুছে দিলাম। তো এটার উদাহরণ লিখছি, এক্সাম্পল, এটার এক্সাম্পল লিখছি। অনেক হয়, প্রচুর এক্সাম্পল আছে, গুড, ব্যাড, রিচ, পুয়ার, গ্রেট, আরো প্রচুর আছে, ওয়াইজ, বানিয়ে এগুলো লিখছি, ওয়াইজ, কোল্ড, আচ্ছা কোল্ড লিখলাম, ওয়ার্মটাও লিখে দিই, গুড, ব্যাড, রিচ, পুয়ার, গ্রেট, ওয়াইজ, কোল্ড, প্রচুর আছে, ইটিসি লিখে দিই, কারণ নাহলে আমার মনে হতে পারে এখানেই শেষ, ইটিসি প্রচুর আছে, মানে যেগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে তাদেরকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো এরপরে যেটা লিখবো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপর লিখবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, 3 নাম্বার হবে এটা সম্ভবত, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেটা করে সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের কি বোঝায়, পরিমাণ বোঝায়, নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়। এটার একটা উদাহরণ দিতেই হবে, উদাহরণ এক্সাম্পল হচ্ছে মাছ, হিউজ, অল, আর লিটল, মানে যেগুলো পরিমাণ বোঝাচ্ছে সেই রকম জিনিস, এনি, আর কি হয়, পরিমাণ, আচ্ছা ফুল হয়, হাফ হয়, ফুল, হাফ, অনেক লিখেছি, ইটিসি। কি হলো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়। এক্সাম্পল হচ্ছে মাছ, হিউজ, অল, আ লিটল, এনি, ফুল, এগুলো সবকিছু কিন্তু পরিমাণ বোঝায়, কতটা এই অর্থে ব্যবহৃত হয়, কতটা, অনেকটা বেশি, অনেকটা কম এই অর্থে ব্যবহৃত হয়। তো এগুলো লিখলাম, অর্থাৎ কোয়ান্টিটি বোঝাচ্ছে, এগুলোর মধ্যে কিছুই নেই, জাস্ট জেনে রাখার জন্য। তো এবারে যেটা লিখবো সেটা হচ্ছে নিউমেরাল, 4 নাম্বার হবে। নিউমেরাল কথাটা কিন্তু নিউমেরিক থেকে এসেছে, নিউমেরিক অর্থাৎ সংখ্যা, তার মানে বোঝাই যাচ্ছে এটা কি বোঝাবে, এটা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, নাউন বা প্রোনাউন এর সংখ্যা বোঝায়, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়। সংখ্যা কি বোঝায় দেখা যাক, সংখ্যা বলতে আমরা চিরাচরিত যে সংখ্যাগুলো জানি সেটাই লিখি, 1, 2, 3 ইত্যাদি, এরকম নাম্বার তো সব হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সব হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর কি হয়, ইচ, মেনি, several, every, a few, কিছু এক্সাম্পল কিন্তু এইটার সাথেও মিলে যায়, অনেক সময় কি বলে এটাকে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির সাথে কিছু এক্সাম্পল মিলতে পারে, কিন্তু এই 1, 2, 3 এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে হবে না।
পরিমাণ অর্থ হতে পারে না, সংখ্যা অর্থ হতে হবে, সংখ্যা। 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কিন্তু সংখ্যাই হবে, আবার এর সাথে কিছু মিলও থাকতে পারে। তো এবারে যেটা লিখবো, এটা তো অনেকক্ষণ আগে লেখা হয়ে গেছে, মুছে দিলাম। এবার লিখবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেশন করায়, কিসের ডেমনস্ট্রেশন করায়? অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে বোঝায়। ডেমনস্ট্রেট করা যাকে আমরা বলি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষভাবে নির্দেশ করে। ডেমনস্ট্রেশন বলতে যা বোঝায়, নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউন কে বিশেষভাবে নির্দেশ করে, বিশেষভাবে নির্দেশ করে। নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে নির্দেশ করে, নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে নির্দেশ করে। এটা কি বলতে চাইছে আমি উদাহরণটা মুছলে বোঝা যাবে। আচ্ছা পাশে লিখি না, আমরা পরে নিচ্ছি। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন না, ডেমনস্ট্রেশন মানে দিস, দ্যাট, these, those, that লিখলাম তখন দোজটা লিখতে হবে, such, নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে নির্দেশ করে, these, that, these, those, such। কারণ বলে না হি such a good boy, তার মানে suchটা খুব বিশেষভাবে বলা হলো যে ও কিন্তু সত্যি খুব ভালো ছেলে। such, these, that এগুলো কিন্তু এই অর্থেই ব্যবহৃত হয়, একটা বিশেষ জিনিসকে পয়েন্ট করার জন্য, নির্দিষ্ট করার জন্য, বিশেষভাবে বোঝানোর জন্য। তো এটা যেই হয়ে গেল, এবার আমাকে এটা মুছতেই হবে, কিছু করার নেই। 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার আমি যাচ্ছি। 6 নাম্বার যেটা লিখবো, 6 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ কিন্তু আমি আগেও পড়িয়েছি, বাক্যের প্রকারে পড়িয়েছি, অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, সেখানে পড়েছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এডিজে লিখে রাখি, অনেক বড় কথা বলে পরপর লিখতে ইচ্ছে করছে না। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি? সেটা হচ্ছে প্রশ্নবাচক শব্দ, সেগুলো নাউনের পূর্বে ব্যবহৃত হয়, প্রশ্ন হিসাবে বোঝায় কিন্তু সেগুলো। WH words, WH words সবাই এখন জানে WH words কি কি, অর্থাৎ what, which, whose, whom, how, when, where, এগুলোকে বলে who, এগুলোকে বলে হচ্ছে WH words। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটা কি রকম ভাবে ব্যবহৃত হয় একবার দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে কনফিউশন হতে পারে। যেহেতু হলো নাউনের পূর্বে, নাউনের আগে, যদি নাউন এর আগে, নাউনের আগে রেখে ব্যবহৃত হয় WH words। যেমন আচ্ছা, which pen is yours, তারপরে কোন পেনটা তোমার? পেন একটা নাউন, নাউনের আগে which অর্থাৎ WH ওয়ার্ড বসেছে, বসে এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে। এরকম হবে যেমন whose coat is this, which pen is yours, তো বললাম এরকম যে কোনো কোয়েশ্চেনের আগে, নাউনের আগে এই WH ওয়ার্ডটা বসে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। তো তারপরে লাস্ট ওয়ার্ডটা বলি, লাস্ট ওয়ার্ডটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অধিকার বোঝায়। পজেশন অর্থাৎ অধিকার, পজেসিভ অ্যাডজেক্টিভ, সেটা লিখি 7 নাম্বার। সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেশন অর্থাৎ অধিকার বোঝায়, অধিকার লিখে রাখি, অধিকার, অধিকার বা সম্বন্ধ, অধিকার বা সম্বন্ধ, অধিকার বা সম্বন্ধ বোঝাচ্ছে। যেমন লিখছি, উদাহরণ দিলে সুবিধা হবে, সেটা হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। কিভাবে ইউজ হচ্ছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এই পজিটিভ অ্যাডজেক্টিভ একটা খুব সুন্দর জিনিস, যেটাকে আবার পজিটিভ প্রোনাউন হিসেবে এগুলোকে লেখা যায়। কিভাবে দেখিয়ে দিচ্ছি, একবার পজিটিভ অ্যাডজেক্টিভ লিখবো আর পজিটিভ প্রোনাউন লিখবো, তাহলে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে লিখছি, দিস ইজ মাই বুক, অর্থাৎ এটা আমার বই, এটা পজেশন বোঝাচ্ছে। দিস ইজ মাই বুক অর্থাৎ এটা আমার বই,
হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যখনই আমি বলবো যে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, এটা আমার বই আর এই বইটি আমার, সাধারণত ইংলিশ আর বাংলা ডিফারেন্স, এইটা কিন্তু হয়ে যাবে পজেসিভ এরকম হবে, তেমনি আওয়ার্স হবে, ইয়োর্স হবে, হার্স হবে, এরকম হবে। তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে যেটা আমি করাবো সেটা হচ্ছে, এরপরে যেটা আমি করাবো সেটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ এটা একটা সামান্য জিনিস বলে দিচ্ছি, এরপর আমি ডিগ্রি শুরু করব। তাড়াতাড়ি করে এটা বলছি। emphasizing adjective, emphasizing adjective হচ্ছে own, very, মানে আমরা বলি না যে I have seen it in my own eyes, বা in this very place they were graduated, এরকম এরকম অবস্থা, মানে own, very এরকম emphasize অর্থাৎ জোর দিয়ে বলা হয়। আরেকটা আছে লিখে দিই, exclamatory, exclamatory, exclamatory adjective অর্থাৎ আবেগসূচক। তো আবেগসূচকটা কিরকম হবে? ক্রিকেটে আমরা অনেক সময় বলি যে হোয়াট আ শট, হোয়াট আ শট, এই শটটাকে কিন্তু কোয়ালিফাই করলে এই ওয়ার্ড কথাটা, তাই জন্য এক্সক্লামেটরি হয়ে যাবে। বা হোয়াট ফলি, হোয়াট ফলি, এই ফলি কথাটাকে কিন্তু ওয়ার্ডটা হচ্ছে গিয়ে কোয়ালিফাই করলো। তো এক্সক্লামেটরি যেটা বললাম, এমফাসাইজিং বললাম যে জোর দিয়ে ব্যবহৃত হচ্ছে, আর এক্সক্লামেটরি বললাম সেটা হচ্ছে নাউনকে এই এক্সক্লামেশন দিয়ে কোয়ালিফাই করছে। তো এটা হয়ে গেল। এরপর যেটা আমরা শুরু করব, যেটা সামান্য একটু প্রশ্ন শুরু করবো, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি, তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয়, আমরা যেটা সাধারণভাবে ডিগ্রি বলি, কিন্তু আসল কথাটা হলো ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ তুলনামূলকভাবে যেটা যে ডিগ্রিটা ব্যবহৃত হয়, ডিগ্রি অফ কম্প্যারিজন, কারোর সাথে কারো তুলনা করা হচ্ছে, কম্প্যারিজন, কম্পেয়ার করা হচ্ছে কারোর সাথে। তো যেটা আমি করছি সেটা হচ্ছে ডিগ্রি, আমরা জানি, অনেকেই জানে অনেকেই জানি না, ডিগ্রি হচ্ছে 3 প্রকারের, পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ডিগ্রি কেন এলো? ডিগ্রি এলো এই কারণের জন্য, কারণ যখন আমি নর্মালি একটা কথা বলছি, কিন্তু কিছু কিছু কথা বা কিছু কিছু গদ্যে আমাকে এরকম আনতেই হতে পারে যে আমি কারোর সাথে তুলনা করছি। তো তুলনা করার সময় কি সেই পুরোনো অ্যাডজেক্টিভগুলো ইউজ হবে? যেরকম করতে হবে সেরকমই চলবে? নিশ্চয়ই চলবে না, নাহলে তো বাংলাতেও যেমন অসুবিধা হচ্ছে তেমনি ইংলিশেও অসুবিধা হচ্ছে। সেই জন্য ডিগ্রির সেন্সটা কিন্তু ওখান থেকে এসেছে, কারোর সাথে তুলনা করার জন্য আমার কোনো অ্যাডজেক্টিভ নেই, তো সেখান থেকে এটা এসেছে। তো পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, এইটা কি জিনিস আমি এবার বলবো। পজিটিভ হচ্ছে যখন আমি কোনো একটা অ্যাডজেক্টিভ খুব সাধারণভাবে ব্যবহার করা হয়, কারোর সাথে তুলনা করা হয় না, সেটা সাধারণভাবে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। কালো কালিতে লিখে আবার বোঝা যাবে না, এরকম লিখি। অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে, খুব নর্মালি বসে, কারোর সাথে কোনো তুলনা আমি জানতে চাইছি না, তাই জন্য সাধারণভাবে বসানো, জাস্ট কারোকে একটা কোয়ালিফাই করলাম, কারোর একটা গুণকে বা দোষকে আমি প্রকাশ করলাম। অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে, সাধারণভাবে বসে গেছে। কম্পারেটিভের ক্ষেত্রে কিন্তু উল্টো ব্যাপার হবে। কম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে কারোর সাথে প্রথম তুলনাটা আনছি, একজনের সাথে আরেকজনের তুলনা করছি। তো এটাই লিখি, তো এটাই কি লিখবো? এটাই লিখবো যখন দুটি ব্যক্তি বা বস্তুর তুলনা করা হয়, তুলনা করা হয়, যখন দুটি ব্যক্তি বা বস্তু তুলনা করা হয়। এখানে কিন্তু আমি তুলনার সেন্সটা ফার্স্ট আছে, এটা কিন্তু আমি নর্মালি বসিয়েছিলাম। তো সুপারলেটিভের ক্ষেত্রে, তো এটা তো বোঝা গেল যে দুজনের তুলনা হচ্ছে, উদাহরণ আমি পরে দিচ্ছি। সুপারলেটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে, সুপারলেটিভ হচ্ছে
একের অধিক ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা লিখছি আমি, এক না, দুই হবে, কারণ এটা তো দুটির সঙ্গে তুলনা করছিল। দুইয়ের অধিক তুলনা, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সঙ্গে যখন তুলনা করা হচ্ছে, তো এটা বললাম। তো উদাহরণটা দেখাচ্ছি, উদাহরণটা দেখে আজ আমি আমার ক্লাস শেষ করবো। আমি তো জায়গাও নেই। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি এক্সাম্পল, পাশাপাশি লিখছি এক্সাম্পল, লিখছি একটা রামটাই মনে পড়ে সবার আগে। রাম ইজ আ গুড বয়। রাম একজন ভালো ছেলে। এবার আমি কম্পারেটিভ আছে কিন্তু পজিটিভে লিখছি, মানে কারোর সাথে কোনো তুলনাই করছি না, রাম যে একটা ভালো ছেলে এটা সাধারণভাবে প্রকাশ করছি। কম্পারেটিভের ক্ষেত্রে আমি লিখছি শ্যাম, HYAM, শ্যাম ইজ বেটার দ্যান রাম। শ্যাম রামের থেকে ভালো ছেলে। শ্যাম ইজ বেটার দ্যান রাম লিখলাম, তুলনা করলাম। কিন্তু সুপারলেটিভে তুলনা করব। যদু লিখে নিই, যদু ইজ দ্য বেস্ট among them। অর্থাৎ তিনজনের নামে তুলনা করছিলাম, তো তাদের মধ্যে আমি লিখলাম, যেটা আমি আন্ডারলাইন করছি, এটা নাহলে বোঝা যাবে না। রাম ইজ এ গুড বয়, সাধারণ তুলনা। শ্যাম ইজ বেটার দ্যান রাম, এবার আমি তো তুলনায় আসছি, কারণ শ্যাম হচ্ছে রামের থেকে ভালো, আমি এটা বলে দিয়েছি। বেটার কথাটা এলো, গুড, বেটার। যদু ইজ দ্য বেস্ট অ্যামং দেম, তার মানে তাদের সবার মধ্যে যদু ভালো, যদুকে তাই জন্য বেস্ট বলেছি। অর্থাৎ দুইয়ের অধিক তুলনা হলে এরকম হয়। তার মানে গুড হলো পজিটিভ ডিগ্রি, বেটার হলো কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট, এইটা বলছি। তো আমি এখানে লিখে দিই। তো এগুলো আমাদের মনে রাখতে হবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি পরের দিন আরো দেখাবো যে চেঞ্জটা কিভাবে হচ্ছে, কি করে বুঝছি, কারণগুলো কি সেটা বলবো। গুড, বেটার, বেস্ট। অর্থাৎ সুপারলেটিভে বেস্ট হবে, কম্পারেটিভে বেটার হবে, পজিটিভে গুড হবে। তো এখানে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। পরের দিন যেটা পড়াবো হচ্ছে মোর অ্যাবাউট ডিগ্রি। লিখে রাখছি নেক্সট ক্লাসে মোর অ্যাবাউট ডিগ্রি। নেক্সট ক্লাস মোর অ্যাবাউট ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি সম্পর্কে আরো বেশি পড়াবো, মোর অ্যাবাউট ডিগ্রিস। তো যেটা বলার সেটা হচ্ছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।